বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত। শুরু করা যাক আজকের ভিডিও। শুরু করার আগে একটা কথাই বলবো, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। আজকের ভিডিওটি তাদের জন্য যারা এবার প্রথম ডব্লিউবির এক্সাম দেবে এবং যারা ডব্লিউবির চাকরি 2021-এ করতে চায় এবং এই ডব্লিউবির চাকরি পিলি এখনও পর্যন্ত একবারও দিইনি এবং মেন এক্সাম এখনও পর্যন্ত একবারও দিইনি, তাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখুন, স্কিপ না করে। ডব্লিউবির চাকরি করতে চান তারা তো অবশ্যই দেখবেন। প্রথমেই আসি ডব্লিউবির এক্সাম সম্বন্ধে। ডব্লিউবির যে এক্সাম প্যাটার্ন 5টা স্টেপে হয়। এক্সাম হয়, প্রথম স্টেপ পিলি এক্সাম, যেখানে 50 জিকে, পিলি এক্সাম 50 জিকে থাকে এবং 50 ম্যাথ প্লাস জিআই নিয়ে 50 থাকে, এটা টোটাল 100ই থাকে। এবং এইখানে এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তারপরে আপনাদের মাঠের জন্য ডাকা হয়, যেটাকে আমরা বলি পিএমটি বা পিইটি টেস্ট। এখানে তোমাদের ওজন মিনিমাম 57 কেজি ওজন দরকার ছেলেদের জন্য এবং হাইট দরকার 167 সেমি হাইট দরকার মিনিমাম। এটা ওয়েট অনুযায়ী হাইট যেটা বলে, মানে যাদের 167 হাইট তাদের 57 কেজি ওয়েট লাগবে, এই গড় হিসাবে যেরকম দরকার সেরকম। এটা যখন টেস্ট হয়ে গেল তারপরে হবে 1600 মিটারের রান। তারপরে কী হবে 1600 মিটারের রান এবং এই 1600 মিটারের রানটি পাস করলে 1600 মিটারের রানটি হবে 6.5 মিনিটে, 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটারের রানটি হবে। এবং 1600 মিটার রানে পাস করলে তারপরে তো আপনাদের সামনে মেন এক্সাম আসবে এবং এই মেন এক্সাম হবে 25 নম্বরে, যেখানে 25 ইংলিশ, 25 জেনারেল নলেজ, 20 ম্যাথ, 15 জিআই। এই এক্সামে নেগেটিভ মার্কিং আছে 1/4 নম্বরের ভিত্তিতে। এই এক্সামে উত্তীর্ণ হলে ইন্টারভিউর জন্য ডাকা হয় এবং ইন্টারভিউ হয় 15 নম্বরে। আর ইন্টারভিউ 15 এবং মেন এক্সাম যেটা হলো 85, এই দুটো মিলিয়ে যে নাম্বারটা আপনি পাবেন তার ভিত্তিতে ফাইনাল সিলেকশান হয় এবং ফাইনাল সিলেকশানে যদি আপনার নাম চলে আসে, প্যানেলে যদি আপনার নাম আসে, তাহলে আপনাকে মেডিকেলের জন্য ডাকা হয় এবং মেডিকেলের পাস করলে আপনাকে আর কোনো চিন্তার কারণ নেই, চিন্তা করতে হবে না। কিছুদিনের মধ্যে আপনার ভিআর কমপ্লিট করতে হবে এবং তারপরে চাকরিতে জয়েন। এই হলো ডব্লিউবির চাকরির পাওয়ার প্রসেস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং কোনো কিছুতে আমি এড়িয়ে চলে যাই সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই জিনিসটা বলতে ভুলে গেছেন, তাই নেক্সট টাইম এই ভুলগুলো আমার হবে না। এবং তোমাদের বন্ধুদের মাঝে যারা এখনও ডব্লিউবি সম্বন্ধে কিছু জানে না তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন। এবং শেষে একটা কথাই বলবো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ডব্লিউবি সিলেকশান নিয়ে আরেকটা কথা বলার ছিল, এই মানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু মাধ্যমিক পাস হলেই হবে, ঠিক আছে? জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ বন্ধুরা।